আসসালামু আলাইকুম। কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিংয়ের সময় নতুন খামারিরা যেই ভুলগুলো করে থাকে এবং ব্রুডিংয়ের সঠিক পদ্ধতি কি কি বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে ব্রুডিংয়ের জন্য আপনাকে জায়গা নির্বাচন করতে হবে, যেখানে খোলামেলা বাতাস চলাচল করে কিন্তু ঠান্ডা ঢোকে না এমন ঘর নির্বাচন করতে হবে। দ্বিতীয় হলো মেঝেতে আপনাকে পাটের বস্তা বা ধানের তুষ ব্যবহার করতে হবে। নতুন খামারিরা এখানে যেই ভুলটা করে আর আমি যেই ভুলটা করেছিলাম সেটি হলো মেঝেতে পাটের বস্তা বা ধানের তুষ না দিয়ে আমি খবরের পত্রিকা দিয়েছিলাম, যার ফলে আমার খামারের প্রায় 15টার মতো কোয়েল পাখি প্যারালাইসিস হয়ে মারা গিয়েছে। আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন তারা কখনো এই ভুলগুলো করবেন না। আমি এরপর থেকে অবশ্যই পাটের বস্তা ব্যবহার করে ব্রুডিং করব ইনশাআল্লাহ। পাটের বস্তা গরম ধরে রাখতে সাহায্য করে, ফলে ভিতরের তাপমাত্রা স্থির থাকে এবং বাহিরের ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকলেও বাচ্চারা আরামে থাকে। আপনারা ব্রুডিংয়ের সময় অবশ্যই মেঝেতে পাটের বস্তা ব্যবহার করবেন। তৃতীয় হলো হ্যাচারি অথবা ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার আগেই আপনাকে ব্রুডারে বাল্ব জ্বালিয়ে 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা দিয়ে ব্রুডার উপযুক্ত করে নিতে হবে, যাতে কোয়েল পাখির বাচ্চা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। কারণ কোয়েল পাখির বাচ্চাগুলো ইনকিউবেটরে একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় উষ্ণ পরিবেশে থাকে। হ্যাচিং এর পর বাচ্চাগুলো ব্রুডার থেকে স্থানান্তর করলে এবং তাপমাত্রার পার্থক্য হলে বাচ্চাগুলো একসাথে গাদাগাদি হয়ে নিস্তেজ হয়ে পড়বে, তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। 4 নাম্বার হলো গ্লুকোজ। এটি বাচ্চাকে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করতে সাহায্য করে। হ্যাচারি থেকে পরিবহনের সময় বাচ্চার স্ট্রেস, চাপ ও ডিহাইড্রেশন হতে পারে। গ্লুকোজ দ্রুত শক্তি সরবরাহ করে এবং পানি শূন্যতা রোধ করে। 1 লিটার পানিতে 40 থেকে 50 গ্রাম গ্লুকোজ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। 5 নাম্বার হলো লাইসোভিট। এটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ঔষধ মিশিয়ে দিতে হয়। এটির দ্বারা শক্তি ও খাদ্যর রুচি বাড়ায়, পাখি বেশি বেশি খেতে শুরু করে, ক্লান্তি দূর করে এবং ঔষধের প্রভাব কাটতে সাহায্য করে। আপনি গ্লুকোজ অথবা লাইসোভেট দুটির মধ্যে একটি ব্যবহার করতে পারেন। এটি প্রয়োগের ফলে পাখি ভালোভাবে হাঁটতে পারে, দাঁড়াতে পারে, পাখির হজম শক্তি বাড়ায়, পাখি ভালোভাবে খেতে পারে এবং ওজনও বাড়ে। এটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ঔষধ ব্যবহার করতে হবে। জিরো বাচ্চার জন্য এটি 1 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 7 নাম্বার হলো ভিটামিন ডি প্লাস ফেট। এটি ব্যবহারে পাখির হাড় মজবুত হয়, দুর্বলতা দূর করে, ইমিউন সাপোর্ট দেয়, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সহায়তা করে এবং সূর্যের আলোর অভাব পূরণ করে। এটি জিরো বাচ্চার জন্য 1 থেকে 6 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ঔষধ ব্যবহার করতে হবে। আপনি ঔষধ কেনার সময় ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। ঔষধ কখন প্রয়োগ করতে হবে এবং কতটুকু পরিমাণ দিতে হবে, কতদিন ব্যবহার করতে হবে। আমি শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিলাম কোয়েল পাখির জিরো বাচ্চাকে 1 থেকে 7 দিন পর্যন্ত কোন কোন ঔষধ প্রয়োগ করতে হবে। আপনি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের আগে এই ঔষধগুলো রেডি করে রাখবেন। অনেক নতুন খামারিরা আগে ব্রুডিংয়ের জন্য বাচ্চা নিয়ে আসে, এরপরে ঔষধের ব্যবস্থা করে। এটি কোয়েল পাখির বাচ্চার জন্য সম্পূর্ণ একটি ঝুঁকিপূর্ণ কাজ। আপনারা এই সকল ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন এবং বাচ্চা ব্রুডিংয়ের 48 থেকে 72 ঘন্টা সময় পর্যন্ত বেশি বেশি খেয়াল রাখুন। সময় মতো খেতে দিন, ব্রুডারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পানির পাত্র দিনে 4 থেকে 5 বার পরিবর্তন করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই। সৎ ব্যবসা করা ইবাদতেরই অংশ, যদি তা ঈমান ও ন্যায়ের সাথে করা হয়।